2022 সালে আমদানি করা কালো রঙের মার্সিডিজ বেঞ্জ মডেলের গাড়িটি আমদানিকারক না নেওয়ায় নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম কাস্টম হাউস। গাড়িটির ভিত্তি মূল্য 16 কোটি 10 লাখ টাকা নির্ধারণ করার পর টেন্ডার জমা পড়েছে 4টি। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে 4 কোটি 1 লাখ টাকা হাঁকিয়েছেন যমুনা শিপ ব্রেকার্স নামে একটি প্রতিষ্ঠান, আর সর্বনিম্ন 40 লাখ 30 হাজার টাকায় গাড়িটি কেনার আগ্রহ দেখিয়েছে মাসুম এন্টারপ্রাইজ নামে অপর একটি প্রতিষ্ঠান। একাদশ সংসদে কুমিল্লা 7 আসনের প্রয়াত সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলী আশরাফের নামে এমপি কোটায় আনা হয়েছিল সাদা রঙের এই ল্যান্ড ক্রুজার গাড়িটি, কিন্তু সেটিও আমদানিকারক ছাড় না করায় বিক্রির জন্য এই গাড়িটি তোলা হয় নিলামে। গাড়িটি কেনার জন্য 12টি টেন্ডার জমা পড়ল 5 কোটি 17 লাখ টাকা। ভিত্তি মূল্যের বিপরীতে সর্বোচ্চ দর উঠেছে হেরি ফ্যাশনের টাকা 2 কোটি 13 লাখ টাকা, আর সর্বনিম্ন দর ছিল এসএস ট্রেডিংয়ের টাকা 75 লাখ টাকা। ভিত্তি মূল্য বলতে আমাদের নিলামে 60% কাভার করতে হয়, তো এখানে দেখা যাচ্ছে যে 60% আসলে কাভার করেনি। এটা নিলাম কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া যাবে যে পরবর্তীতে কীভাবে কার্যক্রম হবে। কাস্টমসের নিলামের নিয়ম অনুযায়ী ভিত্তি মূল্যের 60% নিচে টেন্ডার জমা পড়লে নতুন করে নিলাম ডাকতে হবে। মূল্যবান দুটি গাড়ি এখন সেই নিয়মের জালে আটকা পড়েছে। বিশেষ করে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চড়া দামে গাড়ি কেনার ক্ষেত্রে ব্যবসায়ীরা ঝুঁকিতে পড়ার সংখ্যায় টেন্ডারের পাশাপাশি দামও তুলনামূলক কম পড়েছে বলে ধারণা বিডারদের। এর আগেও 100-র বেশি গাড়ি আইনি জটিলতা নিলামে বিক্রি না হওয়ায় স্ক্র্যাপে পরিণত হয়েছিল। যারা কিনবে তারা এখন কিনবে না। সিস্টেম অনুযায়ী যাই হবে, কাস্টমসের নিয়ম অনুযায়ী, এনবিআর এর নিয়ম অনুযায়ী যা হয় তাই হবে। কাস্টমদার ধরে রাখতে পারবে না। এটা সেকেন্ড টেন্ডার, থার্ড টেন্ডার, ওদের স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী ওরা ব্যবস্থা নিবে। দুইটার মধ্যে প্রথমটা ল্যান্ড ক্রুজার ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুমোদন দিতেও পারে, কিন্তু মার্সিডিজের ব্যাপারে কোনো সুযোগ নেই। ওইটা দ্বিতীয় সেল আবার টেন্ডার হবে, টেন্ডার আসলে তখন। এবারের নিলামে এই দুটি গাড়ি ছাড়াও আরও 43 ধরনের পণ্য নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে রয়েছে ফ্লোর টাইলস, ফেব্রিক্স, কম্বল এবং আম, আপেল ও আনারসের জুস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।